হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সাতোশি ওপেন এক্স নিয়ে। অনেকের মনে কিন্তু বর্তমানে প্রশ্ন যে সাতোশি মাইনিংটা কি অবশেষে স্ক্যাম করে ফেললো কিনা। কেননা আপনারা যদি লক্ষ্য করেন প্লে স্টোরে কিন্তু বর্তমানে সাতোশি যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু আপনারা খুঁজে পাবেন না। আমরা যদি আগে প্লে স্টোরে এসে সাতোশি দিয়ে সার্চ করতাম তাহলে কিন্তু এখানে সাতোশি অ্যাপ্লিকেশনটা চলে আসতো, বাট বর্তমানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবে সাতোশি অ্যাপ্লিকেশনটা এখানে খুঁজে পাবেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু প্লে স্টোর থেকে সাতোশি অ্যাপ্লিকেশনটাকে রিমুভ করে দেওয়া হয়েছে তাহলে এটা স্ক্যাম করে ফেললো কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু হাজার হাজার প্রশ্ন আমার কাছে আসতেছে। তো এই বিষয়টা আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে OEX টোকেনটা কবে লিস্টেড করা হবে এবং কবে আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো এবং কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং করার প্ল্যান চলতেছে, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো এট ফার্স্ট আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে যে সাতোশি অ্যাপ্লিকেশনটা কেন প্লে স্টোর থেকে রিমুভ করে দেওয়া হলো। আপনারা যদি কিছুদিন আগে লক্ষ্য করেন তাহলে কিন্তু সাতোশি অ্যাপ্লিকেশনের ভিতরে বিভিন্ন ইউজারের মানে হিউজ পরিমাণ একটা ইউজারের বিভিন্ন ধরনের কিন্তু ইস্যু দেখা গেছিল। যেমন অনেকের কিন্তু নতুন অ্যাকাউন্ট করতে গেলে সেখানে কিন্তু ফেস ভেরিফিকেশন করার জন্য ক্যামেরাটা অন হচ্ছিল না এবং অনেকের অ্যাড্রেসটা লিঙ্ক করার ক্ষেত্রে তাদের কিন্তু ক্যামেরাটা অন হচ্ছে না যে তারা ফেস ভেরিফিকেশনটা করবে। তো এরকম অনেক ধরনের কিন্তু ইস্যু দেখা দিচ্ছিল এবং OEX টোকেনটা উইথড্র করার জন্য লিঙ্ক অ্যাড্রেস করার পরেও তাদের কিন্তু 3টা টিকমার্ক আসতেছিল না। এইরকম কিন্তু অনেক ধরনের ইস্যু দেখা গেছিল। তো এই জায়গায় মূল যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা তো সকলে জানেন যে সাতোশি অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু এত তাড়াতাড়ি যাবে না এবং এখানে শুধুমাত্র আমরা একটা কয়েন মাইনিং করতে পারবো না, এখানে কিন্তু লাইফ টাইম আর্নিং এর একটা সুযোগ আছে। যার কারণে তারা মূলত তাদের অ্যাপ্লিকেশনটাকে প্রপার ভাবে কাজ করার জন্য এবং সমস্ত ইস্যুগুলো সলভ করার জন্য প্লে স্টোর থেকে রিমুভ করে দিয়েছে। পরবর্তীতে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আশা করতেছি যে প্লে স্টোরে আবার কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। মানে এক কথায় বলতে গেলে তারা কিন্তু প্লে স্টোর থেকে রিমুভ করে দিয়ে বর্তমানে তাদের অ্যাপ্লিকেশনের কাজ করতেছে। খুব তাড়াতাড়ি যখন এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তখন কিন্তু আবার তারা প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবেল করে দিবে। তো একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিতে চাই, এটা কিন্তু তাদের অফিসিয়াল কোনো নিউজ না, তবে বিভিন্ন সোর্স থেকে এই নিউজটা বের করার পরে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই জিনিসটা বলে দেওয়ার কারণ হচ্ছে একটাই, কেননা অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে প্রশ্ন করবে যে ভাই আসলে এই সোর্সটা বা এই নিউজটা আপনি কই পাইলেন। এই জন্য আমি কিন্তু বলে দিলাম, আমি কিন্তু বেশ কয়েকদিন থেকে এটা নিয়ে রিসার্চ করতেছি। তো সর্বশেষ রিসার্চ করার পরে এই নিউজটা পাওয়ার পরে আমি কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। আর একটা বিষয় আমি আপনাদের বলে দিতে চাই যে সাতোশি মাইনিং অ্যাপটা কোনোভাবে কিন্তু স্ক্যাম করার মতো কোনো জিনিস না। অবশ্যই কিন্তু এটা নিয়ে আপনারা প্যারা নিবেন না, অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা সর্বশেষ পেমেন্টটা পাবেন। আরেকটা বিষয় আপনারা মাথায় ঢুকায় নেন, প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা রিমুভ করে দেওয়া হয়েছে বলে যে এই প্রজেক্টটা স্ক্যাম সেটা কিন্তু না। অনেকেই কিন্তু এই জায়গায় প্রশ্ন করবে যে আমাদের অ্যাপ্লিকেশনটা যদি কোনোভাবে আনইনস্টল হয়ে যায় তাহলে আমরা এটা কোথা থেকে ডাউনলোড করব। অবশ্যই কিন্তু আপনারা তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। যেমন দেখেন এই জায়গায় আমি আপনাদের একটা ওয়েবসাইট সাজেস্ট করতেছি, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট satoshi-app.xyz। এটা দিয়ে আপনারা সার্চ করবেন, সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। তো এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু গুগল প্লে স্টোরের অপশনটা দেওয়া আছে এবং এই পাশে কিন্তু অ্যান্ড্রয়েড এপিকে অপশনটা দেওয়া আছে। তো গুগল প্লে স্টোর থেকে যেহেতু এটা রিমুভ করে দেওয়া হয়েছে, আপনাদের ফোন থেকে আনইনস্টল হয়ে গেলে আপনারা কিন্তু ইজিলি এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যেমন দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে লক্ষ্য করেন ডাউনলোড এগেন অপশনটা কিন্তু এখানে শো করতেছে। তো ডাউনলোড এগেন অপশনে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে এবং ইজিলি কিন্তু আপনারা এটা ইনস্টল করে নিতে পারবেন। যার কারণে বলতেছি শুধুমাত্র প্লে স্টোর থেকে রিমুভ করে দিলেই কিন্তু এখানে আমরা কাজ করা বাদ দিব না বা এটা কিন্তু স্ক্যাম হয়ে যাবে না। এরকম অনেক উদাহরণ আছে যে অ্যাপ্লিকেশনটা কোনো দিনই কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল হয় নাই কিন্তু সেখান থেকে আমরা প্রফিট করে ফেলছি। সো এই বিষয়টা নিয়ে কেউ প্যারা নিবেন না। এখন আমরা কথা বলবো OEX যে টোকেনটা আছে এটা আসলে কবে লিস্টিং হবে এবং কোথায় কোথায় লিস্টিং হওয়ার প্ল্যানিং তারা করতেছে। তো এই জায়গায় যদি লক্ষ্য করেন তারা কিন্তু TGEর খুব কাছাকাছি চলে আসে। TGE বিষয়টা আসলে কি, এই বিষয়টা কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করছি। TGE হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট, মানে সাতোশি অ্যাপের ভিতরে আমরা এতদিন থেকে যেটা মাইনিং করছি সেটা কিন্তু পয়েন্ট, সেটা কিন্তু কোনোভাবে টোকেন না। টোকেন আমরা তখনই পাবো যখন এই টোকেনটা ক্রিয়েশন হবে। আসলে টোকেনটা যে ক্রিয়েশন হবে সেটাকে কিন্তু টোকেন জেনারেশন ইভেন্ট বা TGE বলে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো তারপর যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু তারা বাইন্যান্সের একটা হ্যাশট্যাগ অলরেডি
অলরেডি দিয়ে দিয়েছে। এই বিষয়টা যদি আপনারা ক্লিয়ার ভাবে পড়ে দেখেন তাহলে মূলত বুঝতে পারবেন তারা কিন্তু বাইন্যান্সে তাদের টোকেনটা লিস্টিং এর একটা প্ল্যানিং করতেছে। যদিও বাইন্যান্সে লিস্টিং করাটা কিন্তু খুব বেশি টাফ ব্যাপার, সকলেই কিন্তু বাইন্যান্সে এত সহজে লিস্টিং করতে পারবে না। আমি আপনাদের ক্লিয়ার করে দিই, নোট কয়েন মাইনিংটা যেহেতু সরাসরি বাইন্যান্সে লিস্টিং করছিল, সো তাদের দেখে কিন্তু এরা অনেক প্ল্যানিং করতেছে, অনেক চেষ্টা করতেছে বাইন্যান্সে লিস্টিং করার। তবে এই বিষয়টা আপনারা অবশ্যই শিওর থাকেন, প্রথমে যখন OEX টোকেনটা লঞ্চ করা হবে বা লিস্টিং করা হবে তারা কিন্তু কোনোভাবে বাইন্যান্সে লিস্টেড করতে পারবে না। তবে আরো এনাদার অনেকগুলো এক্সচেঞ্জার আছে যেগুলাতে কিন্তু তারা লিস্টিং করবে। তবে অনায়াসে কিন্তু 4 থেকে 5টা এক্সচেঞ্জারে শুরুতেই এটা লিস্টিং হবে। সো অবশ্যই কিন্তু প্রাইসটা ভালো একটা জায়গায় থাকবে। তবে এই জায়গায় এখন পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার করা হয়নি যে কত তারিখে মূলত তারা তাদের টোকেনটা লিস্টিং করবে। আর অফিসিয়াল আপডেট ছাড়া আপনাদের কিন্তু এই ধরনের কোনো ডেট দেওয়া যাবে না, যেহেতু এই সমস্ত প্রজেক্ট আমাদের না, তাদের প্রজেক্ট। সো অবশ্যই কিন্তু তাদের আপডেট অনুযায়ী আমাদের চলতে হবে। যখনই তারা অফিসিয়ালি আপডেট করে দিবে এবং ডেট দিয়ে দিবে তখন কিন্তু অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দিব। তো এই বিষয়টাতে অবশ্যই কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে, যেহেতু আপনারা এতদিন থেকে এখানে কাজ করে আসেন। সো অবশ্যই আপনারা জাস্ট ওয়েট করেন, যখন সময় হবে তখন কিন্তু ঠিকই আপনারা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন। তো এরপরে সাতোশি অ্যাপ নিয়ে কিন্তু আরো বেশ কয়েকটা নতুন আপডেট আসছে, সেই আপডেটগুলো আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন তারা কিন্তু নতুন একটা প্রজেক্ট সাতোশি অ্যাপের ভিতরে নিয়ে আসতেছে। খুব শীঘ্রই কিন্তু আপনারা এই প্রজেক্টটা এখানে দেখতে পারবেন, মানে সাতোশি অ্যাপের ভিতরে দেখতে পারবেন। এবং আবারও ওপেনএক্স এর মতো কিন্তু আপনারা এখানে মাইনিং করে আর্নিংটা করতে পারবেন। তো পরবর্তীতে যখন এই প্রজেক্টটা লঞ্চ করা হবে তখন কিন্তু অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন। তো এর জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কেননা সেখানে কিন্তু ছোট ছোট সমস্ত আপডেটগুলো শেয়ার করা হয়। তারপরে আরেকটা বিষয় আমি আপনাদের রিমাইন্ড করে দিতে চাই, সাতোশি অ্যাপের ভিতরে আমরা যে ওজি টোকেনটা মাইনিং করছিলাম সেটার কিন্তু বর্তমানে ওয়ালেট অ্যাড্রেস সাবমিশন চলতেছে। মানে আপনারা যে সেখান থেকে পেমেন্টটা নেবেন এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা সেখানে সেট আপ করতে হবে। তো এই বিষয়টা নিয়ে মূলত কিছুদিন আগেই একটা ভিডিও দেওয়া হয়েছে। তো এটার যে শেষ দিনটা মানে শেষ তারিখটা সেটা হচ্ছে মে মাসের 31 তারিখ পর্যন্ত এখানে ওয়ালেটটা আপনারা সাবমিশন করতে পারবেন। পরবর্তীতে যদি আপনারা এটা সাবমিশন বা অ্যাড করতে যান তাহলে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন না এবং এখান থেকে পেমেন্টটাও নিতে পারবেন না। যার কারণে বলতেছি যারা যারা ওজি টোকেনটা মাইনিং করছেন অবশ্যই কিন্তু দ্রুত 31 তারিখের আগে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ করে নেবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো এই ছিল সাতোশি মাইনিং অ্যাপের সর্বশেষ আপডেট। তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।